আন্দামান সাগরে ঘেরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমির থাইল্যান্ডে আমাদের আসান পরিবারের এটি দ্বিতীয় ট্রিপ হলেও রামিসামণিকে নিয়েছিল এটি প্রথম। এবারের ট্রিপে আমরা ফুকেট হয়ে ফিফি আইল্যান্ড, ক্রাবি ও ব্যাংকক সিটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। প্রায় 10 দিনের এই মনোমুগ্ধকর ট্রিপের সুন্দর কিছু মুহূর্তগুলোই আজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। রামিসা, কোথায় যাচ্ছ? সেটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই না বাবা? কি বাবা, ঠিক না? তোমার শুটা দেখো তো বাবা, শু লাইটিং হয়, এটা লাইটিং হয় কোথায়? আমাদের সাথে ছিল আরেকটা ফ্যামিলি, অর্থাৎ নাকিব ভাইয়ের ফ্যামিলি। বেসিক্যালি দুই ফ্যামিলি একসাথেই এই ট্রিপের প্ল্যানটা করেছিলাম। আর সকাল সকাল যেহেতু ফ্লাইট ছিল, বাসা থেকে আর খেয়ে আসার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল এটাই যে এয়ারপোর্টে গিয়ে আমরা আমাদের যে কমপ্লিমেন্টারি ইবিএলের যে স্কাই লাউঞ্জ, সেখান থেকে আমরা আমাদের নাস্তাটা করব। তো সকালে এসে আগে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে নিই আমরা। মামা কোথায় যাচ্ছেন বেবি? মামা তুমি কোনটা পছন্দ বাবা তোমার? ও রামিসা একা একা কিন্তু খাচ্ছে। রামিসা অনেক সুন্দর বলতেছিল ক্ষুধা লাগছে। Do you like it? Which one? The sausage or the fried rice? Sausage or the fried rice? All these things? এখন বাজে 9:15, সো এখন অনেক সময় আছে, 1 ঘন্টার উপরে। এই জন্য বসে বসে খাচ্ছি। আমরা ফুকেট একটু পরে যাব। সো কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না। ইমিগ্রেশনটা এখানে একটু টাইম লাগলো, এছাড়া অল ওভার ইজি ছিল। ইবেলের খাবারগুলো কিন্তু, ইবেল লাউঞ্জের যে খাবার, স্কাই লাউঞ্জের খাবার, এগুলো কিন্তু সব আসে ইয়ে থেকে, ওয়েস্টিন থেকে, হোটেল ওয়েস্টিন থেকে আসে। সো খাবারের মান খারাপ না। আরেকটা প্লেন কি, আমাদের প্লেনটা কি চলে গিয়েছে? ও ওটা আছে। Pull the mouse down toward you to activate the flower oxygen. Place the mask over your nose and mouth. It is an activate the whole mask and plane with normally. অবশেষে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংককে। সো ব্যাংকক এয়ারপোর্ট হয়ে আমাদের কিন্তু এখন অনেক কাজ বাকি। এখান থেকে আমরা আবার যাব বাস স্ট্যান্ডে, যেখান থেকে আজকে আমাদের প্ল্যান সোজা চলে যাব ফুকেটে। রামিসা, আমরা কি চলে এসেছি? আমাদের লাগেজ বেল্ট থেকে লাগেজগুলো কালেক্ট করলাম। এখন মেইন গন্তব্য হচ্ছে যে একটা সিম কিনবো। আগে সিম কিনে তো আমাদের যেটা বলছিলাম যে নেক্সট গন্তব্য একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাবো বাস স্ট্যান্ডে। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমাদের ফ্লাইটে তো দেরি হলো, 1.5 ঘন্টা ফ্লাইট দেরি। আসলাম এই 2-3 জন মিলে, তাই না?
ফ্লাইট আমাদের অনেক ডিলে হয়েছিল, যার কারণে এই 1.5 ঘন্টা ওইখানে লেট। তারপর আবার এখানে নামতে নামতে ইউএস বাংলা 2বার মিস করছে। হ্যাঁ বহুত আছে, হ্যাঁ নিনি। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়াশরুমে যাওয়া হয় না ভাই, একটু ওয়াশরুমে যাই। এখান থেকে এবার আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস নিয়ে তারপরে সারা জার্নি করে চলে যাবো আজকে ইয়েতে ফুকেটে। একটু আগাই। হ্যাঁ এবার তো ট্যুর হচ্ছে আপনার সাথে, নাকিব ভাই না, নাকিব ভাইয়ের ফ্যামিলি, এই যে আর হচ্ছে কি আমার ফ্যামিলি। বাট এই যে ব্যাটারি 2টা আছে, তাই না? তবে এবার খুব ভালো একটা, মানে শুরু থেকে একটা মানে হেকটিক অবস্থায় আছে। শুরু থেকে খুব কিউরিসিটি তাদের দুজনের মধ্যে, তাদেরকে রেখে যেতে কোথাও যায় আর কোথাও আসতে বললে তারা ওইখান থেকে নাই হয়ে যায়। আমি হতাশ। কেন? আমরাই কিন্তু খুঁজে বের করছি। কেন তুমি হতাশ? আমরা তো খুঁজে বের করলাম ভালো বলেন তো আমাদের। এয়ারপোর্টে এসে যে তোমরা যদি হারিয়ে যাও, আমরা কিন্তু উল্টা রোডে যাইনি। শিমুল যদি বাথরুমে যাবে টেনশনে থাকবে। না আমিও তো তোমার বিশ্বাস করতে পারতেছি না। টেনশন করেন না। আমি তো বিশ্বাস, হ্যাঁ তাই পুরোপুরি তাই। 5 মিনিট খুঁজছো সেটা বলো। হাতের ঘড়িটা বাবা দিয়ে মামা না একটু পর হারিয়ে যায় খালি। আমি আপনার নিয়ে নামলাম, নাইমা নিচ দিয়ে আবার উঠছি, দেখি নিচে তো জন দৌড়ায়। যাচ্ছি ইয়াতে বাস স্ট্যান্ডে, তাই না ভাই? বাস স্ট্যান্ডে যাচ্ছি ফুকেটে যাওয়ার জন্য। হাতের সময় এখন তো বাজে অলরেডি, মানে আমাদের টাইমে 5টা, ব্যাংকক টাইমে 5টা, আমাদের টাইমে 4টা, ওদের টাইমে 5টা। সো 6টার মধ্যে যদি পৌঁছাতে পারি তাহলে হয়তো ভালো একটা বাস নিয়ে সম্ভাবনা আছে। এই হলো গিয়ে বাস আমরা ফুকেটে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাস স্টেশন। এই বাসে করে মূলত আমরা এখন ব্যাংকক থেকে ফুকেটে যাব। এই বাসটা আসলে এখান থেকে আমরা যেটা নিয়েছি যে 900 বাত করে। অনলাইনে যদি আমরা দেখে এসেছিলাম 715 বা 720 এরকম, বাট আমরা এই ডাবল ডেকার বাসটা নিয়েছিলাম 900 দিয়ে, এবং এই যে এই ফ্লোরটা, এই জায়গাটা নিচতলাটা নিয়েছি আর কি। জি না মানে সার্ভিস ভালো আছে। স্পিড কিন্তু ভালোই, আবার কোনো ইয়ে নাই, শেকিং নাই, স্মুথ। ব্যাংককের রাস্তায় রাত বাজে এখন কয়টা এখানকার টাইমে? 9টা 10। হ্যাঁ ওয়াশরুম টোশরুমের ব্যবস্থা ওয়াশরুম আছে, আছে, এখানে তাস খেলা যায়, ও তাস খেলার ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে। চাইলে এখানে একটা মাইক্রোফোন আছে, এখানে তুই গান গাইতে পারবেন। আমরা একটু আগে গান টান গাইলাম। আপনার টেলিভিশনে ডোরেমন দেখতে পারবেন। হ্যাঁ টিভিও আছে, রাইট। এবং এই যে আমাদের তুই সিঙ্গার যারা, গার্লস এন্ড বয়েজ বোথ আর দেয়ার, আমরা বেশি এনজয় করতেছি। হ্যাঁ ভাই সবচেয়ে ভালো কি জানেন? বাচ্চাদের জন্য একদম লেটায় পেটায় যে আসলে এই জায়গাটা না, এই জায়গাটা স্পেশালি এটা লম্বা কিন্তু একটা সিট না, লম্বা একটা সোফা, রাইট? এইখান থেকে শুরু করে যাই মাঝখানে বসছি ফ্রি, এবং পৌঁছতে হয়তো সকাল 9টা-10টা বাজবে, তাই না? ওকে, রাতের আমাদের একটা ইয়ে আছে, ডিনার আছে। আমরা প্রায় বলা যায় 13 ঘন্টা জার্নি করার পর এখন এই ফুকেটে ঢুকছি, তাই না ভাই? অলমোস্ট 13 ঘন্টা। মিসমনি, তুমি কোথায় এসেছো? ফুকে, তোমার গলায় কি হয়েছে? কফ হয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। তারপর আর কি, সারা জার্নি শেষে চলে এলাম আমাদের সেই ফুকেটের কাঙ্ক্ষিত হোটেলটায়। হোটেলের রুমটা ছিল খুবই সুন্দর, ছিমছাম, আর সাথে ছিল ছোট্ট বারান্দা। আর এরপর কি মামের শুরু হয়ে গেল ফটো সেশন। কিছুক্ষণ ফটো সেশন করে আমরা একটু পরে বের হয়ে যাব। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে। টিল দেন, আল্লাহ হাফেজ।